দুরাচার মনে বারে বারে করে অপমান। আমি বৃথা জন্ম নিয়েছি এই দেবকুলে। হতে পারবো না আমি বিশ্ববৈভণ্ডে বিশ্বপূজিতা। না না, আমায় যে হতেই হবে, আমায় যে বিশ্ববৈভণ্ডে বিশ্বপূজিতা হতে হবে। তাই তো আমি আমার এই দিদি নেতাকে স্মরণ করব, দেখি সে আমায় কি যুক্তি দেয়। দিদি পদ্মা, ওরে ভগিনী, আজ আমায় কি অভিপ্রায় করেছিস স্মরণব? প্রণাম তব চরণে। আশীর্বাদ করি পদ্মা। না দিদি না, তুমি আমায় আর আশীর্বাদ করো না। ব্যর্থ হয়েছি আমি চাঁদের কাছে। কি বলছিস? বারবার যতবার গিয়েছি পুজোর কারণে পুজো না দিয়ে মনে করেছে অপমান। পদ্মাবতী, কি বলছিস বোন? তবে চাঁদ তোকে কি করেছি আমার কাছে এক এক করে প্রকাশ করে বল বোন। সত্যি, আমি যদি তোমায় খুলে না বলি তুমি জানতে পারবে না, তাই আমি তুমি খুলে বলছি, তুমি কর্ণপাত করে বল বোন। ও বলো দিদি গো, কেমনে পুজিবে সদাগরে, ওরে বলো বলো ও গো দিদি, তুমি বলো না পদ্মা, ওরে চম্পলা নগরে ঘর দিদি নামে চন্দ্রধর। পদ্মা, অমন করে নয়নে বাড়ি নিক্ষেপ করেছি যাবো। ওরে চম্পলা নগরে ঘর দিদি নামে চন্দ্রধর। পদ্মা, কি হয়েছে বল বোন? কি হয়েছে জানো? ও সে আমারে করে না পূজা দিদি, পূজে মহেশ্বর। পদ্মা, কাঁদিস না বোন, কাঁদিস না। দিদি গো, আমি যে ব্যর্থ হয়ে গেছি দিদি। আমি যেন ওই চাঁদের হস্তে কিছুতেই পেরে উঠলাম না। পদ্মা, বলো। আজ আমি থাকতে তোর কোনো চিন্তা নেই বোন। তাই তো আজ তোকে আমি দিব উপযুক্ত বুদ্ধি। এই বুদ্ধি মতো তুই কার্য করবি। বলো। তাহলে তুই হতে পারবি বোন বিশ্ব মা ছাড়ি বিশ্ব পূজিতা। বলো দিদি বলো। পদ্মাবতী, বলো। তুই আমার সম্মুখে বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাবি সেই ইন্দ্র সভার মাঝে। না দিদি না, পদ্মা, যাবো না আমি ইন্দ্র সভায়। একদিন গিয়েছিলাম দেবীর অধিকার নিয়ে স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে, সেও আমায় অপমান করে পাঠিয়েছিল পদ্মা, কি বলছিস বোন? কিন্তু বোন, আজ তোর নেতা দিদি যখন তোকে বুদ্ধি দিচ্ছে, এই বুদ্ধির মতো তোকে কার্য করতে হবে বোন। তুই আজও যাবি ছুটে সেই ইন্দ্র সভার মাঝে। ইন্দ্র সভার মাঝে রয়েছে অনিরুদ্ধ উষা। তাদেরকে ছলে বলে কায়দা কৌশলে হরণ করে নিয়ে আসবে এই মর্ত ভবনে। তাই হবে দিদি, তাই মর্ত ভবনে নিয়ে এসে তাদেরকে তুই জন্ম দিবি। উষাকে দিবি সেই মেনকার গর্ভে, আর অনিরুদ্ধকে দিবি সেই সানেকার গর্ভে। তাই হবে দিদি। চন্দ্রধর মাত্রহারা হয়ে তোর রাঙা চরণে মামা বলে লুটতে পড়বে পদ্মা, লুটতে পড়বে। হবি তুই বিশ্ব মা আছে বিশ্ব পূজিতা। তাই হবে দিদি, আশীর্বাদ করো মনে, অতি সত্তর ছুটে যাই স্বর্গপুরে। আশীর্বাদ করি পদ্মা। সাধু সাধু, ওই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র ৩৩ কোটি দেবী দেবীগণ ওই আগমন মমদেব মাঝে, তাহার মাঝে অনিরুদ্ধ নিত্য গীত করে তারা নিজাল হয়ে গিয়েছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। আগামীকাল ৩৩ কোটি দেবী দেবীগণ
হইবে আগমন মম ইন্দ্রাপুরে, নিত্যদোষা নিত্য গীত করে মুখরিত করবে 33 কোটি দেবী দেবীগণে। তাই তো ক্ষণকাল আমি করি বিশ্রাম। সাধু সাধু সাধু। প্রণাম তব চরণে। কল্যাণী হোক ভগিনী পদ্মাবতী, কল্যাণী হোক তোমার। কিন্তু বারবার ছুটে আসো ইন্দ্রাপুরে। তোমায় আমি বলবেছিলাম পূর্বেই, যদি মর্তের মুখ তুমি পুজো পাও তবে ইন্দ্রাপুরে তুমি ঠাঁই পাইবে। কিন্তু কেন কেন আসিয়াছ হে তাই? দাদা গো, কেন এসেছি এই ইন্দ্রসভায় সে কথা জানতে চাও? কিন্তু সে কথা জানবার পূর্বে আমার হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করো। ভগিনী পদ্মাবতী, এ কি বলছো তুমি? দাদার এই শনি আজ তনয়ার সত্য অঙ্গীকার এ কখনো হতে পারে না ভগিনী পদ্মা। দাদা গো, আমি অতিথি হয়ে এসেছিলাম তোমার কাছে। বইমুখ হয়ে ফিরে যাই সিজুয়া শিখরে। মনে রেখো, অতিথি বইমুখ হলে ধর্ম যায় রসাতলে, শত ধর্ম অতিথি সেবায়। তাই বইমুখ হয়ে ফিরে যায়। ভগিনী পদ্মা, কি বললে তুমি? সত্যই অতিদেবী হয়ে এসেছ আমার এই ইন্দ্রাপুরে। আজ বেমুখ হয়ে ফিরে যাবে, এই কিছুতে হতে পারে না বোন। আজ তোমার সাথে 3 সত্য অঙ্গীকারে আবদ্ধ। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লঙ্ঘন করলে কেউ না পাইবে নিস্তার। দাদা গো, আজ আমি কেন এসেছি তোমার কাছে জানো? পদ্মা, আমি যদি খুলে না বলি তুমি আমার মনের কথা জানতে পারবে না। বলো ভগিনী পদ্মাবতী। তাই আমি আমার দুঃখের কথা তোমায় বলতে চাই। বেশ বেশ। ওই আমি কিয়া বলি গো দাদা, ওই আমার দুঃখের কাহিনী গো আরে ও। ওরে শোনো শোনো ওই গো দাদা, তুমি আমার বচন গো। ওরে 12 মাসের 13 পূজা দাদা, সর্বদেবে পায় গো। আমি দেবী পদ্মাবতী দাদা, ছাড়ে খাড়ে যায় দাদা। ভগিনী পদ্মাবতী, আরে গিয়েছিলাম প্রিয় গো দাদা আমি যাদবেনার বাড়ি গো। আর পুজো তো করে নাই দাদা আমার, মাথায় মারে লাঠি গো দাদা। ভগিনী পদ্মা, অমনি করে নয়নে বাড়ি ফেলো না ভগিনী পদ্মাবতী। ওরে কি বলিব ওই গো দাদা, আমি কি বলি তো মায় গো। আর দেব কুলে জন্ম নিয়ে দাদা, বড় লজ্জা পায় গো দাদা। না ভগিনী পদ্মা, এই বড় তোমার লজ্জা হতে পারে না। এই 33 কোটি দেবী দেবীগণের শুধু লজ্জা। জানো দাদা, আজ দেবকুলে জন্ম নিয়ে বড় লজ্জা পাই। তাই তোমার কাছে কেন ছুটে এসেছি? ভগিনী বড় পদ্মা, আশা করে গিয়েছিলাম চম্পলা নগরে চাঁদের কাছে পুজোর কারণ।
পুজো না দিয়ে আমায় করে অপমান, মম মস্তকে করে হেতালের কি প্রহার। বললে ভগিনী পদ্মাবতী? হ্যাঁ। সামান্য মানব হয়ে তোমার মস্তকে করিয়াছে হেতালের পদাঘাত। হ্যাঁ দাদা, কিন্তু আজ যদি আমি দেবী হয়ে মানবের কাছে অপমানিত হই, সেই অপমান কি তোমার নয়? সেই সেই। অপমান কি তেত্রিশ দেবতার নয়? শুধু তোমার অপমান নয় ভগিনী পদ্মাবতী, এই 33 কোটি দেবী দেবীগণের অপমান। তাই তো এই অপমানের চরম প্রতিশোধ তোমায় মর্তের বুকে চন্দ্রধরের কাছে নিতে হবে। হ্যাঁ, তাই মনে প্রাণে সুখ শান্তি নেই বলে ছুটে এসেছি তোমার কাছে। কেন এসেছি জানো? বুঝতে পেরেছি ভগিনী পদ্মাবতী। মলিনী বদনে দুই নয়নে অশ্রু ভরা জল নিয়ে শুধু আজ এই আমার ইন্দ্রাপুরে এসেছো শুধু নৃত্য দেখবার অনুসরণে। সত্যি বুঝি আছি, কিন্তু ভগিনী পদ্মা ক্ষণকাল আগে নিত্য গীত হয়ে 33 কোটি দেবী দেবীগণ নিজ আলোয় ফিরেছে। আমার প্রধান অপ্সরী তারাও যেন নিজ আলোয় চলে গেছে বিশ্রাম করবার তরে। দাদা, কিন্তু তা নয় ভগিনী পদ্মা, রইয়াছে আমার হীরাবাই মীরাবাই তিলকতামা উর্বশী, শত শত নর্তকী রইয়াছে ইন্দ্রাপুরে। তাদের আনায়নী করে নিত্য গীত হইবে দেব শুভ মাঝে। না না দাদা না, তাদের নিত্য গীত শ্রবণ দর্শন করতে আসেনি আমি এই স্বর্গধামে দেবরাজ ইন্দ্রের কাছে। তবে আসিয়াছি অনিরুদ্ধ উষারে নিত্য গীত শ্রবণ দর্শন। কিন্তু না, এই কিছুতেই হতে পারে না ভগ্নী। কেন হতে পারে না? প্রতিটা জীবনী ক্লান্তের পর বিশ্রামে যেতে হয়, তেমনি ভাবে আজ অনিরুদ্ধ উষা নিত্য গীত হয়ে তারা ক্লান্তের পর বিশ্রামে গিয়েছে। দাদা, ভুলে যেও না, তুমি আমার হাতে হাত রেখে 3 সত্য অঙ্গীকার করেছো। এই সত্য লঙ্ঘন হইলে কেউ কোনোদিন পাইবে না নিস্তর। চলে যাব মর্তধামে, যাব আমি 33 কোটি দেব দেবতার কাছে। সবাইকে বলবো দেবরাজ ইন্দ্র কথা দিয়ে কথা রাখতে। ভগিনী পদ্মাবতী, কি বললে তুমি? সত্যই বলেছ ভগিনী পদ্মাবতী। ব্রহ্মবাক্যে তোমায় আমি কথা দিয়েছি, এই কথা যদি লঙ্ঘন হয় ইন্দ্রাপুরে কলঙ্ক হইবে। 33 কোটি দেবী দেবীগণ সকলে আমায় ধিক্কার দেবে। না না না, কিছুতেই হতে পারে না। এই মুহূর্তে আমি নিয়ে আসবো আমারই অনিরুদ্ধ সারি। সত্য, আমি ক্ষণে বিশ্রাম করি অন্তপুরে। তাই যাও ভগিনী পদ্মাবতী। কোথায় দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ, চাই না কেন দেবরাজের নিকটে কিসের জন্য আমায় করেছেন স্মরণ? কে আনিল রে, কথাই ছিল রে, মধুমাখা হরিণা, মধুমাখা হরিণা।
তবু জন্য প্রণাম হই দেবরাজ। আউষ্মানি ভাব শোনো শোনো দেবর্ষি আমার বচন। বলুন দেবরাজ। আমি নিজেই কই সচিপতি দেবরাজ ইন্দ্র এখন ৩৩ কোটি দেবী দেবীরে করহ নিমন্ত্রণ। পুনর্বায় নিত্য গীত হইবে মোর ইন্দ্রাপুরে আনয়ন কর অনিরুদ্ধ সারি। নারায়ণ নারায়ণ, এ কি শোনালেন দেবরাজ? কিছুক্ষণ পূর্বেই তারা এই দেবসভাই থেকে নৃত্য গীত করে গেল নিজের কুটির প্রাঙ্গণে। সত্যই তাই। তাদের শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে, পুনর্বার কি করে আসতে পারি এই দেবসভায়? দেবঋষি নারদ বলুন দেবরাজ। মর্তলোক হইতে ভগ্নী পদ্মাবতী আসিয়াছে ইন্দ্রাপুরী, নিজ নয়নে দর্শন করতে চাই অনিরুদ্ধ নিত্য গীত। তাই বুঝি নারায়ণ। বিলম্ব না করে অবিলম্বে ছুটে যাও, অনিরুদ্ধ স্বরে নিত্যের সাজে নিয়ে আসবে মোর ইন্দ্রাপুরী। বেশ দেবরাজ, এই মুহূর্তে ছুটে যাব আমি ওই উষারণের প্রাঙ্গণে। তাই যাও দেবর্ষি, ঘনকাল পূর্বেই হইবে আবার নিত্য গীত। সাধু সাধু নারায়ণ নারায়ণ, শোনো শোনো দেবগণ, পুনর্বার হইবে দেবসভায় নৃত্য গীত, থাকলো সকল দেবতার আমন্ত্রণ। এই মুহূর্তে ছুটে যাব আমি এখন উষারণের কুটির প্রাঙ্গণে। তাই এখানে মনের অনেকখানি গান গাইতে গাইতে চলে যাব ওই উষারণের প্রাঙ্গণে। আহা পেলট্যাং 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 ট্যাং 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 ট্যাং। আহা সে মেরি বাঁশরি বাজে, ওই না যমুনা সে মেরি বাঁশরি বাজে, ওই না যমুনা। আর বাঁশি বাজে কুঞ্জবনে, চাই যে ভ্রমরা হারণে। আর বাঁশি বাজে কুঞ্জবনে, চাই যে ভ্রমরা হারণে। আর জয় রাধে শ্রী রাধে বলে, আর জয় রাধে শ্রী রাধে বলে নৃত্য করে যায়। কয়লা যমুনায় শ্যামের বাঁশরি বাজে, কয়লা যমুনায় শ্যামের বাঁশরি বাজে, কয়লা যমুনায়। নারায়ণ উষা, হ্যাঁ বলো গো। ওই পবিত্র সমাজে নৃত্য করে সত্যি আজ যেন বড় ক্লান্তবোধ মনে হচ্ছে। হ্যাঁ গো, তুমি কতভাবে নৃত্য করেছো, তাই নৃত্য করে করে তুমি বড় ক্লান্ত হয়ে পড়েছো। হ্যাঁ গো স্বামী। তাই বিলম্ব নয়, আমি কি বলি জানো, বলো প্রিয়ে। আজ নৃত্য করে এসে শরীর বড় ক্লান্ত হয়েছে বলে চলো আমি তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব, সত্যি প্রিয়ে, সেই শয্যাতে তুমি বিশ্রাম করবে। বেশ তাই হবে। চলো মোদের কুড়ি প্রাঙ্গণে বিশ্রাম কারণে। চলো গো। তাই প্রভু, আজকে তুমি বিশ্রাম করছো, আমি কি করব জানো? কি করে প্রিয়ে? তুমি বিশ্রাম করবে, আমি যে তোমার পদসেবা করব। ও তাই? হ্যাঁ গো। আজ আমি বিশ্রাম নেব আর তুমি আমার পদসেবা করবে। হ্যাঁ গো স্বামী। বেশ তাই যেন হয় প্রিয়ে। চলো গো। ও গো প্রাণ রমন হৃদি ভূষণ
আমার অন্তরে বাহিরে নিরুখী তোমারে মন মাঝে অন্তর জামে প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় রাতন স্বামী আখির নয়ন মনি মন চিন্তামণি আখির নয়ন মনি মন চিন্তামণি মরণে অনুভূতি স্মৃতি রসারণী এক প্রাণে তুমি আর আমি ও গো অন্তর্যামী প্রাণ রমণ বিধিভূষণ হৃদয় নারায়ণ নারায়ণ চাই না কেন আহ এই তো উষারণী প্রাঙ্গণে পৌঁছে গেছি কি নিঃশব্দ বুঝতে পেরেছি তারা শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে তাই বিশ্রাম যাচ্ছে তাই আমি ডাকতে দেখি না কেন বলি ও শরণার্থ উষা কে কে যেন বাইরে হতে মোড়ে নাম উচ্চারণ করে ডাকে ও মনে হয় মধুকুড়ি প্রাঙ্গণে কোনো অতিথি পদার্পণ করেছে বিলম্ব নয় অবিলম্বে দ্বারখানা মুগ্ধ না করলে অতিথি যদি যায় সে ভয়মুখ হয়ে ফিরে ধর্ম যাবে সে রসার্থলে যায় যাই আমি দ্বারখানা মুগ্ধ করি নারায়ণ নারায়ণ দেব ঋষি হ্যাঁ এই অসময়ে মধুকুড়ি প্রাঙ্গণে তবু বাইরে কেন চলো ভেতরে বিশ্রাম কারণে থাক থাক আর ভিতরে যাওয়া লাগবে না এই মুহূর্তে দেবরাজের আদেশ পুনর্বার তোমাদের আমি আমন্ত্রণ করতে এসেছি ও দেবরাজ তোমায় পাঠিয়েছেন পুনর্বার এসে আমন্ত্রণ করবার জন্য হ্যাঁ হ্যাঁ তুমি জানতে পারি কি কারণেতে ভগ্নী পদ্মাবতী এসেছে তোমাদের নৃত্যগীত দেখিবারে তরি তাই দেবরাজ পুনর্বার ছুটাই পাঠাই আমায় তোমাদেরই সে অসম্ভব এই সময় মাত্র নৃত্য করে এলাম পবিত্র ইন্দ্র সভা হইতে পুনরায় কি করে যায় এই ক্লান্ত অবস্থায় ওই পবিত্র সভায় তাই তো কিন্তু দেবরাজের আদেশ আমরা যদি না পালন করি দেবরাজ আমাদেরকে চরম করবে অভিশাপ যদি না যায় পবিত্র সভায় হ্যাঁ দেবরাজ রুষ্ট হয়ে মোদের করবেন অভিশাপ তাই তো তাই তো দেবরাজ যদি সেই রুষ্ট হয়ে মোদের করেন অভিশাপ ওনারই সে অভিশাপ সইবার মতো আমাদের শক্তি নেই ঠিকই বলেছো বেশ দেব ঋষি তবে আসো এই মুহূর্তে যেন আমি পুনর্বার সঙ্গে করে উষাকে নয়ে অগ্রসর হব পবিত্র সভা মাঝে নৃত্য করিবার তবে তাই যেন হয় তবে তুমি এসো। আমার পিছু পিছু তোমরা ছোট আসবে নারায়ণ নার আহাকে মরি একে আজ আমি নয়নে দর্শন করি মনে হয় বিশ্রাম করিতে করিতে নিদ্রা মগ্ন হয়ে গেছে ওগো অমনে করে নিদ্রাগত হয়ে না জাগো জাগো ভঙ্গ করো তোমার নিদ্রা উষা উষা না ওগো ওগো প্রভু
এমনি ভাবে তো কোনোদিন কাঁচা নিদ্রা ভঙ্গ করো না গো। তা সত্যি প্রিয়? তবে কি ঘুমের ঘরে কোনো অপরাধ করেছিস আমি? না প্রিয়, না না না, যে তাই আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করেছো? তুমি কখনো যেন আমার কাছে অপরাধ করতে পারো না। তবে প্রভু, আমি তোমার নিদ্রা ভঙ্গ করেছি শুধুমাত্র কি কারণে প্রিয়? কারণ সবে মাত্র এমন কি দেবঋষি, কারণ? হ্যাঁ সবে মাত্র দেবঋষি এসেছিলেন, পুনর্বার করে গেলেন আমন্ত্রণ, যুগলে নাকি যেতে হবে ছুটে পবিত্র সমাজে নৃত্য করিতে। এ কি বলছো স্বামী? কিছু সময় পূর্বেই নৃত্যগীত করে এসেছি। নৃত্যগীত করে এসে শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে গো। তা সত্যি প্রিয়? বলতে পারো প্রভু, এই ক্লান্ত শরীর নিয়ে কিভাবে ছুটে যাব স্বর্গ সভায়? আমি যে কথা দিয়েছি প্রিয়, যদি না যায় পবিত্র সমাজে, আমি যেন দেবঋষির কাছে বিশ্বাসঘাতকতা হয়ে যাবো প্রিয়। গো প্রভু, তুমি আজকে আমায় ক্ষমা করো গো। কি বলছিস? আমি যে তোমার কথা মানতে পারছি না, যেতে পারবো না দ্বিতীয়বার সেই স্বর্গ সভায়। আমি কথা দিয়েছি, মনে হয় পবিত্র সমাজে প্রতিটি দেবতায় যেন পত পানি সইয়ে রয়েছে, আর তুমি যেতে চাও না মনুষ্যহী। ভেঙে পড়ো না প্রিয়া, আমি তো রয়েছি তোমার সঙ্গে। প্রভু, কেন যেতে চাইছি না জানো গো? হ্যাঁ, তুমি কেন যেতে চাইছো না মোর সঙ্গে? যখন বিশ্রাম করছিলাম এই জীর্ণ কুটির প্রাঙ্গণে, আমি যে অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, হ্যাঁ গো। আজ বিশ্রাম করিতে করিতে নিদ্রামগ্ন হয়েছিলে, নিদ্রা অবস্থায় স্বপ্ন হেরেছ। প্রকাশ করো মোর কাছে, কি স্বপ্ন দেখেছো আজই তুমি নয়নেতে? তুমি শুনবে গো। নিশ্চয় প্রিয়। বেশ গো। ও বলি ও গো, প্রাণনা ওই নাকি অমঙ্গ হেরিলাম নয়নে। অবশ্যই। কি অমঙ্গল হেরেছ নয়নে? প্রকাশ করো আমার কাছে। বলিও গো প্রাণনা ও গো কি অমঙ্গল হেরিলাম নয়নে। বলো প্রিয়, কি অমঙ্গল হেরেছ নয়নে? প্রকাশ করো আমার কাছে। ও নাথ গো, বাম চক্ষু নিত্য করে গো, প্রাণে লাগে মরু নয় বলি। কি বলছো প্রিয়? আরে শুকনো ডালে বসে কাগা, ও গো ডাকে কাগা রবে বলি। ও গো প্রভু জানো, বাম চক্ষু নৃত্য করে প্রাণে লাগে ভয়, শুকনো ডালে কাকা বসে কাকা রবে ডাকে। তাই বুঝি? হ্যাঁ গো। এই স্বপ্ন দেখেছো বলে যেতে চাও না মনুষ্যহীন পবিত্র সমাজে নৃত্য করিবার তরেতে? হ্যাঁ গো। ভুলে যাও, ভুলে যাও সে স্বপ্নের কথা। স্বপ্ন স্বপ্নের মতো আসে, স্বপ্ন বা ঠিক স্বপ্নের মতো চলে যায়। স্বপ্ন কখনো বাস্তবে পরিণত হতে পারি না, তাই জন্য আমি স্বপ্নকে মানি না, বিশ্বাসও করি না। না গো,
আমি যে যেতে পারবো না গো। কি বলছো? হ্যাঁ গো। অমন করে না ভেঙে পড়ে চরমর সহিত পবিত্র সমাজে নৃত্য করিবারই তরে। ও না তো গো চুলিতে উচ্ছুট লাগে মস্তকে ঠেকে চাল, বামেটি সর্প যায় দক্ষিণে শ্রীগাল। আমি কর্ণে শ্রবণ করেছি তার নাকি হয় দুঃখ চিরকাল। যাক যাক, এগুলো বাস্তবে পরিণত হতে পারি না। তাছাড়া তুমি ভুলে যাচ্ছ আপনারা স্বর্গ সভার নর্তক নর্তকী, তাই তো আমরা পবিত্র সমাজে নৃত্য করি পেয়ে আমরা কিরূপে জন্মগ্রহণ করেছি তুমি কি বিস্মরণ হয়ে যাচ্ছে? সত্যি গো, আজকে স্বপ্ন দেখার পর জানো আমি সবকিছু বিস্মরণ হয়ে গেছি গো। তাই বুঝি? ওগো প্রভু, তুমি আমায় একটিবার স্মরণ করিয়ে দাও না গো। ও, তুমি যখন বিস্মরণ হয়ে গেছো আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? বেশ। আরে শোনো শোনো ও কয়ুষা, বলি যে তোমারে বলি, শোনো শোনো ও কয়ুষা, কয়ুষা বলি যে তোমারে বলি, ও প্রিয়ে গো বাবে রাজার কন্যা তুমি, ওই যে নামটি সমতি বাবে রাজার কন্যা তুমি, নামও তোমার উৎসবতী, তাই কি কখনো কুমঙ্গল হতে পারে? পারি না কি? তুমি শুধু আমার পরিচয়ের কথা বললে, তোমার পরিচয় খানি কেন গোপন করলে? ও, আমার পরিচয়ের কথা এক এক করে প্রতিটি দেবতাই জানেন, তবু তুমি যখন বিস্মরণ হয়ে গেছো আবার আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? বেশ গো। ও প্রিয়ে গো কামে দেবের পুত্র আমি, ওই যে শ্রীকৃষ্ণের নাকি কি বলছো প্রভু? কামে দেবের পুত্র আমি,
আমি যেন কামদেবীর পুত্র শ্রীকৃষ্ণের নাতি, আর আমি থাকতে কখনো তোমার কুমঙ্গল হতে পারি? আমি কুমঙ্গলকে কখনো হতে দিতে পারি না প্রিয়। সত্যি বলেছো প্রভু, আজকে স্বপ্ন দেখার পর যেন সবকিছু বিস্মরণ হয়ে গেছিলাম গো। চলো অমন করি না ভেঙে পড়ি, হাস্য ভজনে যায় ছুটে পবিত্র সভায় নৃত্য করিবারে তবে। বেশ প্রভু, তাই চলো গো। এসো। সাধু 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 33 কোটি দেবী দেবীগণ নিজ নিজ আসনে করিয়াছে ঠাই। ওই তো বিনার সুরে নপুরের তালে ধেয়ে আসছে আমার অনিরুদ্ধ স্যার। বম বম হরে হরে কৈলাস দেবনী তবু চরণে প্রণাম হই কৈলাসপতি, আশীর্বাদ। নিজ আসন গ্রহণ করুন। এই প্রণাম হই দেবরাজ। দীর্ঘজীবী হও অনিরুদ্ধ স্যার, দীর্ঘজীবী হও তোমরা। দেবরাজ, এই সবে মাত্র নৃত্য করে ফিরে গেছিলাম মতেগুড়ি প্রাঙ্গণে বিশ্রাম কারণে, আবার এসে আমন্ত্রণ করালেন এই পবিত্র সভা মাঝে আসার কারণে। অনিরুদ্ধ স্যার, দেবরাজ। চেয়ে দেখো 33 কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন। হ্যাঁ গো। মর্ত লোক হইতে আসিয়াছে অগ্নি পদ্মাবতী, নিজ নয়নে তোমাদের নিত্য দর্শন করিবেই বলে দ্বিতীয়বার তোমাদের আনয়ন করেছে মমদেব সবাই। বেশ দেবরাজ। দেবরাজ, এই ক্লান্ত অবস্থায় কি করে হয় নৃত্য? কিন্তু অনিরুদ্ধ স্যার, যাকে ব্রহ্মবাক্যে আমি কথা দিয়েছি, তোমরা কি আমার মান সম্মান রক্ষা করবে না? দেবরাজ। আজ যে অতিথি বিমুখ হয়ে যায়, ধর্ম যে রসাতলে চলে যাবে, তাই তো আজ দ্বিতীয়বার নৃত্য গীত করে 33 কোটি দেবী দেবীগণ মুখরিত হবে। দেবরাজ। প্রণাম হয় মা। আশীর্বাদ করি। প্রণাম হয় দেব। মতে করবেন আশীর্বাদ, পুনর্বার আসিয়াছে পবিত্র সমাধি নৃত্য করিবার তরে। উষা, হ্যাঁ গো। আমি যেন মধুর সুরে বাদ্য বাজাবো, আরে তুমি এমন ভাবে নৃত্য করবে হ্যাঁ গো। যেন নৃত্য শ্রবণ দর্শন করে দেবী মোদির যেন মস্তকে আশীর্বাদ প্রদান করেন। বেশ গো প্রভু। দাঁড়াও, আমার কিছু কথা রয়েছে। বলো মা। নিত্যদিনে তোমরা যেইভাবে নৃত্য করো দেব সবার মাঝে, হ্যাঁ মা। আজকে সম্পূর্ণই আলাদা ভাবে নৃত্য হবে। তবে দেবরাজ ইন্দ্র গণ্ডি এঁকে দেবে, মাঝখানে থাকবে কাঁচা সরা, দুই হস্তে থাকবে তৈলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঝাড়ি, ময়ূর ময়ূরী নয় পেখম তুলে নৃত্য করবেই দেব সবার মাঝে। মাগো, একে তো আমরা এইরকম পরীক্ষা কোনোদিনও দিইনি। তাছাড়া প্রথমবার নৃত্য গীত করে শরীর বড় ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে এত বড় পরীক্ষা দিতে পারবো মা? নিশ্চয়ই পারবে। অনিরুদ্ধ স্যার, দেবরাজ। ভয় পেও না তুমি। আজ কঠিন পরীক্ষায় পরীক্ষার্থী হয়ে 33 কোটি দেবী দেবীগণের মাঝে হেঁটে দিলাম এ গণ্ডে। উক্ত গণ্ডের মাঝে নৃত্য করে 33 কোটি দেবী দেবীগণ মুখরিত হয়ে নিজ নিজ স্থানে করিবে গমন। ওই ভগ্নী পদ্মাবতী আবার ফিরে যাবে মর্ত লোকে। শুরু করো নৃত্য গীত। বেশ দেবরাজ। উষা, হ্যাঁ বলো গো। এই তো আমাদের সুযোগ নেই। কঠিন পরীক্ষার পরীক্ষার্থী হয়েছি, এই পরীক্ষায় মোদের উত্তীর্ণ হতে হবে প্রিয়। হ্যাঁ গো প্রভু। নাও শুরু করি আমাদের এই মধুর সে এই পবিত্র সমাজে নৃত্য। চলো গো। সাধু সাধু সাধু, অপূর্ব নৃত্য গীত। চলো প্রভু। ও গরু মোর ঝুমুর নুপুর বাজে, আমার ঝুমকা খুলে যায়।
হাই মরি লাজে ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঝুমকা খুলে যায় তাই মরি লাজে অপূর্ব নৃত্য গীত ভগিনী ভক্তবতী ঝুমুর ঝুমুর নূপুর বাজে ঝুমকা খুলে যায় তাই মরি লাজে সাধু 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 সারে গামা সানি সা সানি ধাপা মাগারে সা সারে গামা সানি সা সানি ধাপা মাগারে সা 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 সানি নি ধাপা সারে গামা পা সারে গামা পা সারে গামা অনিরুদ্ধ কি করলে তোমরা পদম্বর তোমরা নিত্যের তাল ভঙ্গ করেছ তাই তো তোমাদের অভিশাপ করি ক্ষান্ত হন দেবরাজ, ক্ষান্ত হন। সত্যি পুনর্বার এই শিশুত্ব নৃত্য করবার জন্য তাই হয়তো মোদের নিত্যে তাল ছন্দ ভঙ্গ হয়ে গেছে দেবরাজ। কিন্তু অনিরুদ্ধ ভুলে যেও না ৩৩ কোটি দেবী দেবীগণ আগমন হইয়াছে তাই আজ তোমরা নিত্যের তাল ভঙ্গ করেছো, কিন্তু কেন? দেবরাজ আরেকটিবার সুযোগ দিন, দেখবেন আর আমাদের নিত্যের তাল ছন্দ ভঙ্গ হবে না। বেশ, প্রথমবার নেই তোমাদের ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার নিত্যের তাল ভঙ্গ না হয় নইলে অভিশপ্ত হতে হবে তোমাদের। বেশ দেবরাজ, নবী আবার আমরা সুযোগ পেয়েছি। চলো গো। আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে আখিতে মোর বিজলি হানে কান্দে সখী ঘরের কোণে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায় নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরিলা যে ও গো, তাই মরিলা যে তোর তোর নূপুর বাজে ঝুমকা খুলে যায় তাই মরিলা যে অপূর্ব নৃত্য গীত সারে গামা সানি সা সানি ধাপা মাগারে সা সারে গামা সানি সা সানি ধাপা মাগারে সা 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 সানি নি নি ধাপা মাগামা পা সারে গামা পা সারে গামা পা সারে অনিরুদ্ধ এ কি করলে তোমরা দ্বিতীয়বার করিয়েছো তাল ভঙ্গ, তাই তো এই মুহূর্তে অভিশাপ। না দেবরাজ, আমাদেরকে অভিশাপ করবেন না গো অনিরুদ্ধ দেবরাজ। দ্বিতীয়বার আনয়নী করেছি বলে রূপের গৌরবে আত্মহারা হয়ে দেবরাজ ইন্দ্রকে অপমান করছো তোমরা। দেবরাজ, না দেবরাজ, যদি আমরা রূপের অহংকারে আপনাকে অপমান করতে চাইতাম দেবরাজ, এই ক্লান্ত শরীর নিয়ে দ্বিতীয়বার ছুটে আসতাম না। তবে কেন?
কেন মনে করে দ্বিতীয়বার নৃত্যের তাল ভঙ্গ হয়ে যায়? দেবরাজ, থেমে যাচ্ছে সুরে ছন্দ, কেটে যাচ্ছে বিনে তার, এক এক করে যেন হলো সে 2টি বার। সত্যি আমরা অপরাধ করেছি, শেষ পারের সুযোগ দিন, দেখবেন আর আমাদের নৃত্যের তাল ছন্দ ভঙ্গ হবে না। অনিরুদ্ধ নিহাত তোমাদের ভালোবাসি, 33 কোটি দেবী দেবীগণ তোমাদের নৃত্য না দেখিলে মুখরিত হয় না বলে দ্বিতীয়বারও তোমাদের ক্ষমা করে দিলাম। শুরু করো নৃত্য গীত। উষা, বলো গো। আমরা শেষ সুযোগ পেয়ে গেছি, এই সুযোগ হেলায় না হারিয়ে আবার আমরা সুন্দর করে নৃত্য করি এ পবিত্র সমাজে। বেশ চলো গো। হ্যাপি। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেবী সমাজে। সকল দেবতা আছে বসে, নৃত্য করি দেবী সমাজে। সাধু সাধু সাধু। নিঠুর স্বামীর প্রাণ কাটে নিঠুর স্বামীর প্রাণ কাটে তাই মরিলা যে ও গো, তাই মরিলা যে। ঝুমুর ঝুমুর নুপুর বাজে, ঝুমকা খুলে যায়, তাই মরিলা যে। সারে গামা সানি সা, সানি ধপা মাগারে সা। সারে গামা সানি সা, সানি ধপা মাগারে সা। সা 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 নি 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 ধপা মাগা মা পা, গামা পা। সারে গামা পা, সারে গামা পা, সারে গা। অনিরুদ্ধ দ্বিতীয়বার করলে তাল ভঙ্গ, তাই তো বিষয় করি দ্বাদশ বৎসরে মর্ত লোকে যাও। দেবরাজ, এই দেখবার কারণে করেছিলে আমার জন্য, তাই তো এসেছিলাম বড় আশা করে কৈলাস হইতে বাড়ির সবাই নৃত্য শ্রবণ করবার জন্য। আজ তার এই পরিহার। কি দেবতা মন করে চলে যাবেন না রুষ্ট হয়ে? আপনি যাবেন না দেবতা, আপনি যাবেন না। দেবরাজ, অনুরুদ্ধ উষার রূপের গৌরবে আজ আমায় বৈমুখ হয়ে ফিরে যেতে হবে, তাই তো আমি চলে গেলাম বৈমুখ হয়ে। থাকলে তোমার এই সবার চলে আসা। দেবরাজ, এ কি করলেন দেবরাজ? অনিরুদ্ধ সামান্য একটি ভুলের জন্য আমাদেরকে এত বড় অভিশাপ করলেন। বিশ্বাস করুন দেবরাজ, তৃতীয়বার যখন নৃত্য করি, নৃত্যের তালে যখন আমরা সত্য সত্য যেন মাতোয়া হয়ে যাই, যেন আকাশ হইতে বজ্রাঘাত করলো সর্পে মোদের, কি বললে? তাই মোদের নৃত্যে তাল ছন্দ ভঙ্গ হয়। কি বললে তুমি? আজ মর্তলোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, যার কাছে রইয়াছে সর্ব বলে, তাকে কি অপমানিত করতে চাইছো তোমরা? তোমরা নিজেই রূপের গৌরবে আত্মহারা হয়ে নৃত্যের তাল ভঙ্গ করেছো, তাই তুমি সপ্ত জীবন নেই মুহূর্তে মর্তের বুকে পদার্পণ করো তুমি। ওগো প্রভু, দেবরাজ আমাদেরকে ছোট থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছে গো। চলো না প্রভু, আমরা দেবরাজের চরণ ধরে আমরা ক্ষমা চেয়ে নেব। আমরা যে অপরাধ করেছি তাই তোমরা অপরাধী, তাই দেবরাজের রাঙা চড়ে জড়িয়ে ধরে আজ ক্ষমা চাইলে নিশ্চয় দেবরাজ মোদের ক্ষমা করে দেবে। চলো গো, চলো দেবরাজ, আমাদেরকে ক্ষমা করে দিন দেবরাজ। বলি গিয়া দেবরাজ
মোদের বিনা দোষে দিলেন অভিশাপ। অনিরুদ্ধ দূর হয়ে যা। ও দেবরা হতে ধরি পায়ে পড়ি ও দেবরাজ ক্ষমা করুন মনের মন। অনিরুদ্ধ ছেড়ে দাও, ছেড়ে দাও। মর্ত ধামের জ্বালা দেবরা ও দেবরাজ সহিব নেব ক্ষমা করুন না। আয়ুরে নবীটি আজ আমরা পুনর্বার এসে যেন এই পবিত্র সমাজে যেন অপরাধ করেছি, তাই যেন দেবরাজ মোদের রুষ্ট অভিশাপ করেছেন। এই পবিত্র সভা পরিত্যাগ করে চলে যায় ছুটে ওই মর্তলোকে মানব কুলে জন্ম নিতে পেয়ে। চলো গো, চলো চলো। দাঁড়াও ভগিনী পদ্মাবতী, দাদা। যাদের অভিশপ্ত জীবন নিয়ে পবিত্র দেবসভা পরিত্যাগ করে মর্তের বুকে চলে যায়, যাদের দেখে ৩৩ কোটি দেবী দেবীগণ মুখ ফিরিয়ে নিয়েছে, তুমি তাদের বাধা দিলে কেন? দাদা গো, আজ অনিরুদ্ধ সে নিত্য গীতে তাল ভঙ্গ করেছে বলে ৩৩ কোটি দেবগণ মুখ ফিরিয়ে তাদের গন্তব্য স্থানে পৌঁছে গিয়েছে। শুধুমাত্র দেব সবাই রয়েছে তুমি আর আমি। তাই এই জীব দুটো তুমি আমার হস্তে তুলে দাও, আমি তাদের মর্তধামে নিয়ে যাই। তুমি মর্তে বুকে নিয়ে যাবে, কিন্তু ভগিনী পদ্মাবতী, দাদা, তুমি তাদের নিয়ে গিয়ে মর্তের বুকে এমন কি করতে চাইছো? এই জীব দুটো যে আমার বড় প্রয়োজন। প্রয়োজন? এই জীব দুটোই পারে, এই জীব দুটোই পারে আমায় বিশ্ব বৈভাণ্ডে বিশ্ব পূজিতা করতে। ভগিনী! দাদা, কি বললে তুমি? এই অনিরুদ্ধ সখী দিয়ে তুমি মর্তের বুকে তুমি তোমার পুজো প্রচার করবে? তবে কি তোমার কারণে আমার অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করেছে বুঝি? সত্য। ঠিক, সত্য ঠিক। ভগিনী পদ্মাবতী, এমন সরলতার সুযোগ নিয়ে আমার অনিরুদ্ধ উষাকে তুমি হরণ করে নিলে আমার কাছ থেকে। দাদা, আমি তোমায় একটি কথা বলি, নিজে যদি দোষ করো সেটা দোষ নয়, অন্যের দোষে দেখে বড় কষ্ট হয়। বলতে পারো দাদা, অহল্যা কেন হয়েছে পাষাণ, কেন হয়েছে তোমার সহস্র লোচন? বলো 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 দাদা, ইহার কারণ। আজ তুমি দেবতা, আমি দেবী, তারা গন্ধর্ব, তাদের জন্য তুমি আমায় এমন ভাবে অপমান করতে পারো না। আজ আমি দেবী হয়ে যদি মানবের কাছে অপমানিত হই, হে দাদা গো, এ কি তোমার অপমান নয়? হে কি তোমার লজ্জা নয়? ভগিনী পদ্মাবতী, দাদা, যাদের কন্যা পুত্র সমতুল্য ভালোবাসতাম, যাদের নৃত্য না দেখলে ৩৩ কোটি দেবী দেবীগণ মুখরিত হতো না, যে অনিরুদ্ধ উষাকে আমি কঠোর অভিশাপ করেছি। উষা,
একেবারে যখন ব্রহ্মবাক্যে অভিশাপ করেছে, দ্বাদশটি বৎসরের জন্য তুলে দিলাম ভগ্নী পদ্মাবতীর হস্তে। দ্বাদশ বৎসর পূর্ণ হয়ে গেলে আবার ফিরে আসবে তোমার দাদা গো, দুঃখ করো না দাদা। সন্তানের যে কি জ্বালা যন্ত্রণা আমি জানি। যেই দিন আমার আস্তিক আমায় পরিত্যাগ করে গিয়েছিল, ধুলোয় লুটিয়ে গড়াগড়ি করে কেঁদেছিলাম আমি। তদ্রূপ অনিরুদ্ধ উষা তোমার সন্তান সমতুল্য। আমিও তাদের মায়ের মতো কখনো কোনো দুঃখ কষ্ট দেব না তাদের। দ্বাদশ বৎসর পূর্ণ হলেই ফিরিয়ে দিব অনিরুদ্ধ উষারে, আমি কথা দিলাম। দাদা গো, তুমি আমায় দুহাত তুলে আশীর্বাদ করো, আমি যেন আমার কার্য সিদ্ধি করতে পারি। তুমি জয়ী হও ভগিনী পদ্মাবতী, তুমি মর্তের বুকে জয়ী হও। চলো অনিরুদ্ধ উষা। মাগো, বলো। আমাদের ছোট থেকে দেবরাজ লালন পালন করে বড় করেছে। দেবরাজ যে আমাদের পিতা সমতুল্য। তাই মা, তুমি আমাদের কিছু সময় ভিক্ষে দাও গো। সেই দেবরাজের চরণে প্রণাম জানিয়ে তারপর আমি তোমাদের সঙ্গে যাব মা। বেশ। ভাগ্য, আমরা তো চলেই যাচ্ছি না, তাই দেবরাজের কাছ থেকে বিদায় নিতে যেতে হবে। তাই একটু সময় চাই মাগো। চলো চলো। দেবরাজ, আজ আপনি বড় আমাদের জন্য অভিশাপ করেছেন। এই অভিশাপ মস্তকে লইয়ে চলে যায় সে মর্তলোকে মানব কুলে জন্ম নিতে। তাই শেষ প্রণামটুকু মোদের করতে দিন। ওই আপনার আগা চড়ে শেষ প্রণাম করে বিদায় নিয়ে চলে যাব। যাওয়ারি বেলা একটি কথা আমি বলে যা, জনম জনম দেবরা আপনার চরণে যাওয়ারি বেলা একটি কথা আমরা বলে যা, জনম জনম ও দেবরাজ